এখন দাঁড়িয়ে রয়েছি অন্ধ্রপ্রদেশ ঢোকার আগে কোনো একটা জায়গায়, যেটা আমি জানি না কোথায়। এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে যাওয়ার কথা, ওই রাস্তাটা পুরো বন্ধ, কাজ চলছে। এতটা লম্বা মাইলেজটা একটু ক্রিটিক্যাল হয়ে লাগছে অন্ধ্রতে আরো কতটা হবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল AUM। আজকে আমরা যাচ্ছি, আমাদের বাড়ি ফিরছি। পুজোয় এসেছিলাম কলকাতা, তো কোথায় যাচ্ছি বলো, তুমি তো বলো। আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর, কিন্তু এবার একটা অন্য রুটে যাব। এটা হচ্ছে আমরা এবার চেন্নাই হয়ে যাব। তো তোমাদের একটা নতুন রাস্তা, একটা নতুন, মানে নতুন ঠিক নয়, চেন্নাই হাইওয়ে দিয়েই যাব, বাট একটু আলাদা পড়বে, কারণ আমরা একটু ঘুরে একটু ডিট্যুর হয়ে যাব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু লং হবে জার্নিটা। একটু লং নয়, 150 কিলোমিটার বেশি, বাট একটু অন্য রুট দিয়ে আসবো। তো ওই তো যারা যারা ধরো কলকাতা থেকে চেন্নাই যেতে চাইছো, তাদের জন্য এটা ইউজফুল হবে। আচ্ছা, তো ফার্স্ট আমরা ম্যাপে দিয়েছি বেররামপুর। আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের লোকেশন থেকে বেররামপুর দেখাচ্ছে 619 কিলোমিটার। আমরা স্টার্ট করলাম 12টায়, বেলা 12টায়। তো পৌঁছাতে দেখাচ্ছে ওই 9:45 মতো বাজবে রাত্রে। আমরা এখন অভিষিক্তা ক্রস করে রুবির দিকে যাচ্ছি। এই যে এখান থেকে 618 কিলোমিটার। 12:15 আমরা টুয়ার্ডস সেকেন্ড হুগলি ব্রিজ যাচ্ছি। যখন পুরী গেছিলাম ভোরবেলা বেরিয়েছিলাম 6টা থেকে প্রায় 7টা বেজে গেছিল এই অবধি আসতে, মনে আছে? হ্যাঁ, এই জায়গাটা তো জ্যাম হয় নর্মালি। এখন শহর থেকে যতক্ষণ না বেরোবো ততক্ষণ এরকমই চলবে। কলকাতা ছেড়ে আমরা হাওড়া ঢুকে গেছি, সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। নিচে এটার নাম কি জানি, এটা ওয়াটার বডিটা হুগলি রিভার ক্রস করছি। আজকের ফার্স্ট টোল আমরা ক্রস করছি, কোনা এক্সপ্রেসওয়ে টোল। কোনা এক্সপ্রেসওয়েতে রয়েছি, টুয়ার্ডস সাঁতরাগাছি যাচ্ছি, সেই জ্যামে আটকে গেছি। বলো কি বলবো, সাঁতরাগাছির বিখ্যাত জ্যাম কোনোদিনও শুধরায় না। এইটুকানি স্ট্রেচ এখন এই পুরো ওই কোলাঘাট অব্দি যদি জ্যাম চলে তাহলে মুশকিল, যদি না চলে তাহলে ঠিক আছে। আমাদের আজকের সেকেন্ড টোল ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি 12:57, মানে প্রায় 1 ঘন্টা লাগলো আমাদের বাড়ি থেকে ধুলাগড় পৌঁছাতে। এইবার কিন্তু আমরা অনেকটা তাড়াতাড়ি ধুলাগড় পৌঁছালাম না, পুরী যাওয়ার সময় অনেকটা টাইম লেগেছিল। পুরী ওই সময়টা জ্যাম ছিল, মানে রেস কোর্সের ওখানটা জ্যাম ছিল, এখন জ্যামটা ছিল না। বাট যাই হোক, এটা তাড়াতাড়ি খুব একটা নয়, বাট শহর থেকে একটু কম্পারেটিভলি আগের বারের থেকে আমি তাড়াতাড়ি বেরিয়েছি। ফাইনালি আমরা একটু ফাঁকা রাস্তায় এসেছি, আমরা কোলাঘাট প্রায় ঢুকে গেছি। এখান থেকে বেররামপুর দিয়েছি ম্যাপে, বেররামপুর দেখাচ্ছে 565 কিলোমিটার্স। আপাতত মাইলেজ 19.1 যেরকম দেখতে পাচ্ছেন দিচ্ছে। তো এতটা লম্বা ম্যারাথন, তো মাইলেজটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে ইকোনমিক্যাল টাকা পয়সার পার্সপেক্টিভে। তো লর্ড ওয়াটার্স ভালোই মোডে আছে, কমফোর্টেবলি চালালে গাড়িটাকে যত ফ্রি ফ্লো করতে দেবে, রেভ কম, আরামসে চালালে মাইলেজ উঠে যাবে। ঠিক চেন্নাই 16:15। আমরা এই রাস্তাটা দিয়ে প্রায় কতবার গেছি বলো? এখান থেকে বহুবার, অনেকবার গেছি আমরা বহুবার এই রাস্তা দিয়ে গেছি। দীঘা গেছি, মন্দারমণি, তারপরে আরো আছে কি ওখান দিয়ে পুরীও গেছি। তো এই চেন্নাইটা অলওয়েজ দেখতাম যে এই হাইওয়েটা দিয়ে চেন্নাই যায়, তো তখন থেকে ডিজায়ার ক্রিয়েট হয়েছে। তো এই জন্য ব্যাঙ্গালোর এখন যাওয়ার সময়
মনে হলো যে না চেন্নাইটা হয়েই যায়। আর ওই বায়োলিমিসেন্সের ফেনোমেননটা কয়েকদিন আগে নিউজে ছিল, তো মনোযোগ যদি দেখা যায় চলো, দেখা যায়। এটার জন্য খুব এক্সাইটমেন্ট একটা লাগছে যে ওটা দেখবো। আর আমরা চেন্নাই একদিন স্টেও করব, ওখানে কোন হোটেলে থাকছি সব কিছু দেখাবো। আপাতত আজকে দেখি কত দূর যাওয়া যায়। এই স্ট্রেচটা থেকে এখান দিয়ে যতবার আমি পাস করি ততবার আমি এটা বলি, এই বাঁদিকে চলে যাচ্ছে দীঘা মন্দারমণি আর সোজা খড়গপুর, ঠিক তো? একদম। বাজে এখন 2:05, রোদের তাপ বেশ ভালোই আছে। আমরা খড়গপুর থেকে আর কত কিলোমিটার দূরে? আর 18 কিলোমিটার দূরে। খড়গপুর প্রায় এসেই গেছি। তো মাইলেজের ব্যাপারটা বলো। দেখো মাইলেজটা তোমাদের দেখিয়ে দিই। অন অ্যান অ্যাভারেজ এটা অনেক লোকেরই প্রশ্ন থাকে যে লম্বা ডিস্টেন্সে মাইলেজটা কতটা দিচ্ছে। তো যেমন আমাদের ভার্টাসেও মানে এটা অনেকে প্রি কনসিভ নোশন যে এই গাড়িতে এই ইঞ্জিনের জন্য মাইলেজ অ্যাফেক্ট করে। হ্যাঁ করে, অবশ্যই করে, বাট দ্য বেসিক আইডিয়া হচ্ছে যতটা গাড়িটাকে ব্যালেন্সড রিল্যাক্সড ওয়েতে ফ্রি ফ্লোতে ইঞ্জিনটাকে কম রেভ করে একটা স্ট্যান্ডার্ড কনসিস্টেন্ট স্পিডে যতটা নিয়ে যাওয়া যায়, তুমি ভার্টাস থেকে তাহলে 20 km তেল, এবং ইনফ্যাক্ট আমি আরও আরেকটা তোলার চেষ্টা করবো, তাহলে তোমার মানে কিছুই না, মানে এতটা লম্বা ডিস্টেন্সে পেট্রোলটাও ইকোনমিক্যাল ওয়েতে ইউজ হচ্ছে। বেসিক্যালি একটু রিল্যাক্স হয়ে চালাতে হবে। রিল্যাক্স হয়ে গাড়িটাকে ফ্রি ফ্লো করতে দিতে হবে। বেশি একটা সিঙ্গেল গিয়ারে গাড়িটাকে যতটা কনসিস্টেন্ট স্পিডে, বেশি অ্যাক্সিলারেশন না, রেভ করা যাবে না, বেশি রিল্যাক্স মোডে চালাতে হবে। যত রিল্যাক্স ভাবে চালাবে তত এনার্জিটাও থাকবে লম্বা যাওয়ার। তো চলো এখন আমাদের বেররামপুর 514 কিলোমিটার। চলো, রোদ বেশ ভালোই, রোদের তাপ আছে, তো ভয় লাগছে অন্ধ্রতে আরো কতটা হবে। এখানেই এতটা মানে রোদের তাপ। আমাদের যে কলকাতা টু পুরীর যে ভিডিওটা আছে সেখানে আমাদের AUM এর একজন ফ্যামিলি মেম্বার জিজ্ঞেস করেছিল যে ইউ টার্ন আছে কিনা। কোন রোডে জিজ্ঞেস করেছিল? ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যার ভেতরে কটা ইউটার্ন আছে, তো তখন অতটা এক্সপ্লিসিটলি মনে ছিল না, কারণ অতটা দেখিনি। এবার প্রমিনেন্ট ইউটার্ন অত নেই, বাট এই জাফালা রোড যেটা একটু দেখা, এমনি ঘোরানোর মানে গাড়ি ঘোরানোর জায়গা আছে। তো মানে এখন যদি তোমরা সাইনবোর্ড দিয়ে ইউটার্ন চাও তাহলে হয়তো পাবে না, বাট এমনি গাড়ি ঘোরানোর এই টুকটাক জাফালা রোডের ওপর পেয়ে যাবে। আর একটু স্টেজে গিয়ে আমি দেখাবো যে আর কোথায় কোথায় ঘোরানোর রাস্তা আছে। মানে ফ্রিকোয়েন্ট তো নেই, না ফ্রিকোয়েন্ট নেই একদম, মানে অনেকটাই পরপর আছে, তো ফ্রি ইউটার্ন পাওয়াটা তেমনি কঠিন। তো ওভাবেই তোমাদের প্ল্যান করতে হবে। 4th টোল রামপুরা টোল প্লাজা। আমাদেরকে নিজেদেরকেই করতে হচ্ছে। ভ্যালিড ফার্স্ট ট্যাগ দিয়ে দিয়েছে, এটা কিন্তু একটা দারুণ এক্সপেরিয়েন্স হলো। দেখালে? তো আর 600 মিটারে আমরা চেন্নাই কলকাতা হাইওয়েতে উঠছি। আর রামপুরা টোল প্লাজা যখন আমরা ক্রস করলাম, কারোর যদি ওয়াশরুম যেতে হয়, এই রামপুরা টোল প্লাজার গায়েই একদম মানে ক্রস করেই ওয়াশরুম রয়েছে, তো সেখানে ইউজ করতে পারবে যদি কারোর প্রয়োজন হয়। তো আবার একটা বেশ এক্সাইটমেন্ট লাগছে, কলকাতা চেন্নাই হাইওয়েতে উঠছি। সেই ব্যাঙ্গালোর থেকে যখন আসছিলাম তখনও কলকাতা চেন্নাই হাইওয়েতে উঠে একটা আলাদা মানে এনার্জি এসে গেছিল, বলো? এখনো আমার মানে একটা ফিল হচ্ছে ওরকম একটা এনার্জি। উঠে গেলাম কলকাতা চেন্নাই হাইওয়েতে NH16। যে পেট্রোল রিফিলিং এর জন্য খড়গপুর, রাদার আমি বলবো বেলদার পরে ভদ্রকের যে স্ট্রেচটা, এই ভদ্রকের কাছে গিয়ে রিফিলিং করলে খুব ভালো ওখানে, কারণ এইখানে পেট্রোল পাম্প খুব ফ্রিকুয়েন্ট নেই।
ভদ্রকের কাছে গেলে পেট্রোলের দামটা আগের বার 102.2-তে ছিল। এবার আমি গিয়ে আমি এক্স্যাক্টলি জানাবো যে এখন কতটা হয়েছে। ওখান থেকে যতটা সম্ভব পেট্রোল রিফিল করে নিলে ভালো, সব থেকে ইকোনমিক্যাল পড়বে। বেলদা থেকে মোটামুটি 13 কিলোমিটার আগে একটু কাজ চলছে, এমন কিছু বড় কিছু নয়, বাট একটু দেখে চালানো বেটার। আর মোটামুটি রাস্তা সুন্দর, একেবারে বিশাল মাখনের মতন না, একটু বাট এমনি দেখাও একটু বাট ব্যালেন্সড, এবং মোস্ট ইম্পর্টেন্টলি একদম ফাঁকা থাকে। এই স্টেজে এই টাইম পিরিয়ডে কোনো গাড়ি থাকবে না, তো এটা একদম ফুল ফ্রি মোডে গাড়িটা ট্রাভেল করতে পারছি। অ্যাকচুয়ালি তোমরাও এরকম টাইমে বেরোতে পারো, আমরা যখন বেরোলাম টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাকচুয়ালি আজকে শুক্রবার মানে উইক ডে এর মধ্যে পড়ছে, আমরা স্টার্ট করেছি যেহেতু অ্যারাউন্ড 11:46। এবার যখন আমরা এখানে ঢুকছি, এখানে এই রাস্তা স্ট্রেচটা পুরো ফাঁকা, মানে এখানে এমনিতে তো ফ্রিকুয়েন্টলি কেউ ট্রাভেল করবে না চার্জ করে, তো এই টাইম পিরিয়ড মানে একদম মানে কেউ নেই, একটা ফ্রি ফ্লোতে গাড়ি যাবে উইদাউট এনি হিন্ড্রেন্স। চেন্নাই 1543, ভুবনেশ্বর 275। দাঁতন বাইপাসে ওঠার আগে, ঠিক দাঁতন বাইপাসে ওঠার 5.7 কিলোমিটার আগে এখান থেকে ডাইভারশন শুরু হচ্ছে। এবার পরপর আছে প্রচুর। আমরা এই রাস্তা দিয়েই ঢুকেছিলাম কলকাতা, তো তখন রাত্রবেলা ছিল, খুবই অসুবিধা হয়েছিল। এখন আরো ভালো করে তোমাদের দেখাতে পারবো এই ডাইভারশনের জায়গাগুলো। এইটা কি চলবে সেই ভদ্রক অব্দি এরকম? ভদ্রক অব্দি এটা চলবে, আরো ডাইভারশনস আছে রাস্তা এই স্ট্রেচটায়। রাস্তা মানে ভদ্রক অব্দি, এবার রাস্তাটা মানে অ্যাভারেজ, মানে অনেক ডাইভারশনস আছে এবং কিছু কিছু বাম্পার সেগুলো একটু বেশি রাফ, তো একটু স্পিড এখানে একটু লিমিট করে চালানোই বেটার। এখানে সিঙ্গেল লেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে যাওয়ার কথা, ওই রাস্তাটা পুরো বন্ধ, কাজ চলছে, তো সিঙ্গেল লেন দিয়ে যেতে হচ্ছে। এখানে খুবই কেয়ারফুলি চালাতে হবে। এখানে হোটেল আছে, ওয়াশরুমও আছে। আমাদের আজকে 5th টোল লক্ষ্মীনাথ টোল প্লাজা, জলেশ্বর বাইপাসের ওপরেই। এখন 4:04 বাজে। বেরহামপুর এখনো 379 কিলোমিটার্স। যেহেতু একটু উইন্টারটা আসছে, তো তাড়াতাড়ি সানসেট হয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। কিন্তু আরেকটাও ব্যাপার আছে যে যতটা সানলাইট থাকতে থাকতে আমরা চালিয়ে নিতে পারি। তো দূরে বেশ ফগি একটা ব্যাপার দেখা যাচ্ছে, যেটা ক্যামেরায় আসছে না অতটা, বাট দূরে বেশ একটা সুন্দর ফগি ন্যাচারাল একটা ট্রেন যাচ্ছে। মানে ওই যে কি বলে না, কোলের ওই ট্রেনগুলো, মালগাড়ি। ডাইভারশন এখান থেকে আবার সিঙ্গেল লাইন হয়ে গেল। প্রচুর রাস্তায় কাজ চলছে, এই জন্যই আমরা আছি এখন বারেনি ব্রিজের ওপরে। আর 3.3 কিলোমিটারসে বালেশ্বর বাইপাস। এদিকে চলে যাচ্ছে বালাসোর, চাঁদিপুর। রাস্তা তো খুবই বাজে। চন্দনেশ্বর টেম্পল অপোজিটে সোজা যাচ্ছি। স্পিড ব্রেকার্স পেছনে কথা থাকে। ভদ্রক অব্দি রাস্তা খুবই বাজে, মানে এটা আগের আমাদের ব্যাঙ্গালোর টু কলকাতা ভিডিওটাতে রাত্রে কভার করেছিলাম, তো দেখাতে পারিনি অত ক্লিয়ারলি। বাট মানে ভর্তি ডাইভারশনস, রাস্তা একদমই ভালো না, ভর্তি স্পিড ব্রেকার্স। তো ভদ্রক অব্দি এরকমই চলবে,
তারপরে ভুবনেশ্বর ক্রস করার পর বহরমপুরের স্ট্রেচটাতে ভালো হয়ে যাবে রাস্তা। হোপফুলি 5:14 বাজে, প্রায় সানসেট হয়ে গেছে। আর ওয়েদারটা বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা, আমরা এসি অফ করে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আর রাস্তা এত বাজে যে মানে আমাদের জার্নিটা প্রচণ্ড স্লথ করে দিচ্ছে, ভীষণ বাজে রাস্তা। এই একই কথা যখন আগের দিন কলকাতায় এলাম, আজ এখন 5:43। আমরা বাড়ি থেকে কত কিলোমিটার এসেছি এখন অবধি? 305 কিলোমিটার। আজকে সূর্যদেব ধোকা দিয়ে দিয়েছে। অনেক তাড়াতাড়ি সেট হয়ে গেছে, বিকজ উইন্টার আসছে। এখন একটু বেটার রাস্তায় উঠেছি, ভদ্রক অব্দি। বলো, ভদ্রক অব্দি তো মানে উড়িষ্যার এত বাজে রাস্তা। এবার এই ভুবনেশ্বর ঢুকবো, একটু বেটার, বাট ওখানে জ্যাম থাকার কথা এই সময়টায়, না থাকলে ভালো। আর তারপরে বহরমপুরের রাস্তা বেটার বাট নট গ্রেট। দেখা যাক, চলো। এখন বাজে 7:48, আমরা মহানদী ব্রিজ ক্রস করছি। সোজা বিশাখাপট্টনম, পুরী বাদিকে যেতে হচ্ছে। পুরী আমরা যাচ্ছি না, এই যে এই রোডটা চলে যাচ্ছে পুরী, এইটা। আর আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস বিশাখাপট্টনম। এখন রাত্রি 10:14। আমরা বেররামপুর অলমোস্ট ঢুকে গেছি, আর হয়তো 40 কিলোমিটার্স। বেররামপুর ক্যান্সেল করে আমরা এখানে ভাইজ্যাক দিলাম। এখান থেকে ভাইজ্যাক দেখাচ্ছে 312 কিলোমিটার। তো জায়গাটা পুরো একদম মানে ফরেস্ট এরিয়ার মতো লাগছে, পুরো দুদিকে অন্ধকার, নিঝুম। গোপালপুর সি বিচ, এখান থেকে 60 কিলোমিটার গোপালপুর সি বিচ। হন্টেড পুরো জায়গাটা। একদম নিঝুম রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে আবার একটা কশন বোর্ড আছে, এলিফ্যান্ট মুভিং জোন বলে। তো যখন তখন এলিফ্যান্ট কি বেরিয়ে আসতে পারে? এলিফ্যান্ট জানি না, আসলে বন্ধ হয় না। তোমার তো সেই কেওনঝড় থেকে একটা যাবো তো, দেখার ইচ্ছে সামনে। এলিফ্যান্ট ক্যাম্পে যাবো, মানে কি এলিফ্যান্ট দেখবো, স্নান করে দেবো। একদম নিঝুম, কোনো আওয়াজ নেই, জাস্ট। বাজে এখন 11টা। আমরা হোটেল রাজ, আর বাইরে রেখে রাজু ধাবা, এখানে ডিনার করছি। চিকেন আর রুটি খাওয়া হয়ে গেছে, এতটাই খিদে পেয়েছিল আমরা খেয়ে নিয়েছি। আর এটা হচ্ছে, এটা কি মাথায় কমফর্ট মশালা থামস। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অন্ধ্রপ্রদেশ ঢোকার আগে কোনো একটা জায়গায়, যেটা আমরা জানি না কোথায়। এখানে আমরা ডিনার করলাম। আমরা বেসিক্যালি শ্রীকাকুলাম থেকে 157 কিলোমিটার দূরে আছি। রাতের অ্যাম্বিয়েন্স একদম ফার্স্ট ক্লাস, দারুণ লাগছে। এখন বাজে রাত্রে 11টা, 11:30। আমরা গোপালপুর পোর্ট ক্রস করছি। আমি জানি তুই নিজেকে রাত্রেবেলা 2:08, আমরা রয়েছি শ্রীকাকুলাম বাইপাসে। তো একদমই ফাঁকা, কোনো গাড়ি নেই, পেছনেও কোনো গাড়ি নেই তেমন। বলো, আমি তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটাই স্ট্রেচ আমি ঘুমিয়েছি, তুমি টানা চালাচ্ছ। আমার ভালোই লাগছে। শ্রীকাকুলাম ছাড়িয়ে বিশাখাপত্তনমে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার কালকে উঠে চেন্নাই। ঘুম পাচ্ছে?
হ্যাঁ একটু একটু বা ঠিক আছে, আরামসে। বন্ধ রাস্তা মানে দারুণ। আমি আজকে অনেকটা স্ট্রেচই ঘুমিয়ে পড়েছিলাম। বিশাখাপট্টনম 109 কিলোমিটার এখান থেকে। 2:35, বড় বড় হাই উঠছে, আবার কি ঘুম পেয়ে গেছে? এবার একটু ঘুম পেয়েছে। এই ট্রিপের হাইয়েস্ট মাইলেজ আপাতত হবে। দাঁড়াবো আমরা একটু। এই যে এইখানটা দাঁড়াতে পারো। ঘুম পেয়ে গেছে, এবার একটু চোখে মুখে জল দিতে হবে। কেন? টাইম হচ্ছে 2:38। মুখে জল দিয়ে আবার আমরা স্টার্ট করছি। বেটার লাগছে একটু? হ্যাঁ অনেকটাই। এখনো 76 কিলোমিটার। বাইরেটা দেখো। বাইরেটা একদম ধুধু জঙ্গল যাকে বলে। গাড়ি তো তেমন নেই, শুধু ওই ট্রাকগুলোই আছে, তাই না? এখন আমরা একাই যাচ্ছি। বাজে এখন ভোর 4:07। আমরা বিশাখাপট্টনম ঢুকে গেছি। এখন হোটেলস আমাদের বুক করা হয়নি, তো সেটাই খুঁজছি এখন। তো দেখা যাক, আজকে তো স্যাটারডে, রাশ আছে। তো বলো আজকে তোমার ওভারঅল চালানোর এক্সপিরিয়েন্স। চালানোর এক্সপিরিয়েন্স খুব ভালো। মানে যত অন্ধ্রর দিকে এসেছি মানে নো ডাউট রাস্তা একদম এ ক্লাস, টপ নচ রাস্তা। ভদ্রক অনেকটা এনার্জি নিয়ে নিয়েছিল, বাট আফটার ভুবনেশ্বরে মানে ভুবনেশ্বরের দিকে যত এগিয়েছি তত অন্ধ্রর দিকে গেছি, দারুণ রাস্তা। বাদিকে আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দেয় আকাশের হাত ছানিতে সারা দিন।